আদ্যাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী। কুলকুণ্ডলিনী মানে কি? কুল শব্দে গোপন, কুণ্ড শব্দে গহ্বর, লিনী শব্দে বাস করা। যে বস্তু অত্যন্ত গোপনীয় এবং গোপনীয় স্থান থাকে, গোপনীয় স্থানে যার সন্তান কেউ পায় না, যারা দীক্ষার ঘর ছেড়ে শিক্ষার ঘরে প্রবেশ করেছে, একমাত্র তার সন্তান তারাই বলতে পারে। সেখানে যোগমায়া মা ঘুমিয়ে আছে দাঁড়ি। একটা ঘরে যেতে গেলে দাঁড়ির কৃপা না হলে, দাঁড়ি যদি দাঁড় না ছাড়ে ঘরে যেতে পারবে না। এখানে দাঁড়ি ঘুমিয়ে আছে, তাকে জাগানোর প্রয়োজন। একটা বিষধর সর্প যখন রাস্তা দিয়ে যায়, সামনে যদি কোনো বিপদের সঞ্চার দেখে, সর্পটা কিন্তু কুণ্ডলিনী আকৃতি হয়ে মাথাটা নিচু করে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে। আপনি ছোট্ট একটা নুড়ি পাথর দিয়ে আঘাত করবেন, তখন কিন্তু ওই বিষধর সর্পটা নিজের স্বরূপ বিস্তার করবে, ফেনা তুলবে। ঠিক তেমনি এখানে যোগমায়া মা কুলকুণ্ডলিনী আকৃতি হয়ে ঘুমিয়ে আছে, তাকে জাগানোর প্রয়োজন। জাগাবে কি করে? সদ্গুরুদেবের চরণটা আশ্রয় করে এই কুণ্ডলিনী শক্তিকে একবার জাগ্রত করো। কুণ্ডলিনী শক্তি যখনই জাগ্রত হবে, আর এই দাড়ি যদি একবার দাঁড় ছেড়ে দেয়, দাঁড় ছেড়ে দিলে ভিতরে তুমি আমার মদন মোহনের দেখা পাবে। মদন মোহনের ওই দেখা পাবে, ওই মদন মোহনের দেখা পাবে। দাড়ি যদি একবার দাঁড় ছেড়ে দেয়, মদন মোহনের দেখা পাবে। যদি একবার ওই দ্বার ছেড়ে দেয়, ওই মদন মোহনের দেখা পাবে। এখানে আমার গৌর হরি দাঁড়িয়ে আছে, এখানে গৌর হরি। তাকে জানতে হলে সদ্গুরুদেবের চরণটা আশ্রয় করবার প্রয়োজন। গুরু ছাড়া গোবিন্দ বাজে সেই জীবকে নরকে মাঝে। শুধু তাই নয়, প্রত্যেকটি জীবের দেহ নবদ্বীপে শ্বাসরূপে গৌরাঙ্গ সুন্দর দিবানিশে 21,600 এই নাসিকা দিয়ে প্রবেশ করে দেহ নবদ্বীপে লীলা করছে, যাতায়াত করছে, লীলা করছে। তাই প্রভু ছিলেন, আছেন, থাকবেন। যতদিন জগতে ভক্ত আছে ততদিন ভগবান আছে এই দেহ নবদ্বীপের মাঝে। আহা কামিনী
লুকিয়ে নবদ্বীপ চন্দ্র। কামিনী শব্দের নারী মহাপ্রভু রাধা প্রেমে বিভোর হয়ে বলেন আমি হলাম বৃন্দাবনের রাধা। ভুলে গেছেন তো নবদ্বীপ ধাম, আমি গৌরের কথা ভুলে গেছি। বলছেন আমি হলাম রাধা আর আমি যাব সূর্য পূজা করতে গতি হচ্ছে গজজনী মন্দির। গজ মানে কি মা? হাতি। আচ্ছা হাতি দেখতে বিশাল বড় নয়, কত বড় বাবা? হ্যাঁ কি বড়? নয়ন নয়ন মায়ন, আমার মায়েদের মতো। হাতি নয়ন দুটো ছোট। হাতি যখন বাজারের মধ্য দিয়ে যায় দেখুন অনেক ছড়া পুকুর আছে, ঘেউ ঘেউ। হাতিকে দেখলে ঘেউ 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 ঘেউ। হাতি কি কখনো কুকুরকে ডেকে বলে কেন তোরা আমায় দেখে ঘেউ ঘেউ করছিস? কখনো বলে না। হাতির লক্ষ্য থাকে কোথায়? তার পিঠের উপরে যে মালিক বসে থাকে তাকে লক্ষ্য করে সে পথ চলে। কুকুরের দিকে লক্ষ্য থাকে না। সরেন্দ্র সংসারও এ কথা বললেন কেন? দেখবেন জাগতিক জগতে যদি কোনো বৈষ্ণব বাবাজি থাকে, যদি একটু কৃষ্ণ ভজন পথে যায়, হাতে জপের মালা নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যায়, অনেক নাস্তিক ব্যক্তি যারা পাড়া প্রতিবেশী তারা বৈষ্ণব বাবাজিকে দেখে কি বলে বড় বৈষ্ণব হয়েছে, ফুলে বাবালে আবার সাবিত করি গলায় আবার তুলসীর মালা দিয়েছে, পানি পানি মাথায় আবার শিখা রেখেছে, ডোর কপিন পরিধান করেছে। আপনি নাস্তিক হয়ে যান, কৃষ্ণ ভজন করবেন না, আপনাকে দেখে কেউ সমালোচনা করবে, কিন্তু যে একটু ভক্ত হবে সে আপনার পেছনে লাগবে। আপনি যদি কাউকে দেখে বলেন দাদা জয় নিতাই, কি বলে? জয় নিতাই বলছে। কোনো ভক্ত কোনো মায়ের বাড়ি যদি গিয়ে বলে মা জয় রাধে, মা কি বলে বাবা আমার বাড়ি বাদে, বাড়ি বাদ থেকে অন্য বাড়ি যায়। তাই না মা? বলবো হরি বল। এটা হচ্ছে কলিযুগ। সাধুগুরু বৈষ্ণব যারা তাদের একটু সমস্যা হবে, কেননা কলিযুগে সৎ মানুষের একটু শত্রু বেশি হয়। তা হোক, দুঃখ নাই, আপনার লক্ষ্য থাকবে আপনার গোবিন্দের চরণ প্রতি। লক্ষ্যটা স্থির রাখুন, একদিন না একদিন গোবিন্দের কৃপা ঠিকই আপনি পাবেন। ঘাতা প্রতিঘাত সহ্য করলেই তো টিকে থাকা যাবে, কৃষ্ণ ভজন পথে যাওয়া যাবে। অল্প ভাগ্যে তো কৃষ্ণ ভজনের পথে যাওয়া যায় না। বিশ্বাস রাখো তার প্রতি। আজকে আমি ভগবানকে পাচ্ছি না, বিশ্বাস হারিয়ে ফেলবো না, বিশ্বাসটা রাখতে হবে, তবেই তো কৃপা হবে। রাস্তা দিয়ে ধোপার যা কাজ, কাপড় পরিষ্কার করে রাস্তার উপরে মেলে দিয়েছে, আচ্ছা ঘাসের উপরে। একজন বৈষ্ণব বাবাজি কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছিলেন, বাবা কখন যে জ্ঞান শূন্য হয়ে গেছে বুঝতে পারি না। জ্ঞান শূন্য হয়ে গিয়ে রাস্তা দিয়ে বাদ দিয়ে একেবারে ওই শাড়ি মানে কাপড়ের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। পরিষ্কার করা কাপড় তো সব নোংরা হয়ে গেছে, ধোপা তো লেগে গেছে। ছুটি গিয়ে ডাক দিয়েছে, ও দাদা দাদা। যেই চিৎকার করে এসেছে তখন তার চৈতন্য ফিরে এসেছে। হ্যাঁ দাদা কি হয়েছে, কি হয়েছে? একে করছো তুমি? রাস্তা বাদ দিয়ে আমার কাপড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি কি অন্ধ নাকি? এখন বৈষ্ণব তাকে দেখে সত্যি বাবা কাপড়গুলো নষ্ট করে ফেলেছে। করজোরে বলছে, দেখো ভাই আমি না বুঝতে পারিনি, আমার অন্যায় হয়ে গেছে। যদি কেউ ভুল করে অন্যায় স্বীকার করে তাকে ক্ষমা করে দিতে হয়, আমি বুঝতে পারিনি। শোনো, তোমার অন্যায় স্বীকার করলে কি আমার কাপড় পরিষ্কার হয়ে যাবে? বলে সত্যি বলছে ভাই আমি বুঝতে পারিনি, বলো আমি কি করব, বলো কি করলে তোমার উপকার হবে? বলছে কি করব মানে? পাশে ছিল লাঠি, লাঠি দিয়ে বৈষ্ণবকে মারতে শুরু করেছে। আর বৈষ্ণব বারবার বলছে আমি সত্যি বলছি ভাই, আমি দেখে এগুলো করি। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে বসে আছে। রুক্মিণী বলে প্রভু তোমার ভক্ত সে ভুল করে কাপড়ের উপর দিয়ে হেঁটে গেছে, সে তো অন্যায় স্বীকার করছে, কিন্তু ধোপা তাকে ক্ষমা করছে না, তাকে মারছে। তুমি তোমার ভক্তকে রক্ষা করতে যাবে না? অবশ্যই আমার ভক্তকে আমি রক্ষা করতে যাব। তা কৃষ্ণ গেছে, কিছু দূর গিয়ে আবার ফিরে এসেছে। রুক্মিণী বলে কি ব্যাপার প্রভু, গেলে ফিরে এলে কেন? ভগবান বললেন রুক্মিণী ওর আর আমার প্রয়োজন নাই, আমার প্রতি বিশ্বাস।
বিশ্বাস নাই মানে একটু তাকিয়ে দেখো, যে ধোপা এতক্ষণ বৈষ্ণবকে মারছিল, বৈষ্ণব তখন ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে সেও তখন পাশে লাঠি দিয়ে নিয়ে ধোপাকেও মারতে শুরু করেছে। মানে ধোপা যেমন মারছে বৈষ্ণব তেমন মারছে। বৈষ্ণব যদি আমার প্রতি বিশ্বাস রাখতে পারত আমি যেতাম ওকে রক্ষা করতে, কিন্তু আমার প্রতি ওর বিশ্বাসই না, এই জন্য আমার আর যাওয়া লাগলো না, আমি ফিরে এসেছি। তাই তার প্রতি লক্ষ্যটা ঠিক রাখো, স্থির। একবার যদি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাও তার কৃপা তো আর হবে না। লক্ষ্য স্থির রাখো। তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী অর্জুন নিচে যেমন জলপূর্ণ পাত্রের দিকে লক্ষ্য করে উপরে সূক্ষ্ম সুতিকার দ্বারা যে মৎস্য মানে মাছ ঝুলানো ছিল, মাছের চক্ষুটা বিদ্ধ করেছিল, তাকিয়ে আছে নিচে। উপরে মাছের চোখ বিদ্ধ করলো কি করে? বলে তার লক্ষ্যটা ঠিক ছিল। নিচে তাকিয়ে আছে কিন্তু কি হয়েছে? নয়নটা ঊর্ধ্বগামী করেছিল, লক্ষ্যটা ঊর্ধ্বগামী। যে নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী করতে পারে তারই তো জীবনের সার্থকতা, সেই তো গোবিন্দ ভজন পথে এগিয়ে যেতে পারে। কিন্তু ঊর্ধ্বগামী থেকে যেই নিম্নগামী হবে, কৃষ্ণ ধন হারায় যাবে তোমার, কৃষ্ণ কৃষ্ণ ধন তোমার হারাইয়ে যাবে। ওই লক্ষ্য তুমি ঠিক রাখো, তাহলে কৃষ্ণ ধনে তোমার হারাই যাবে। হরি বল। তা আজকে মহাপ্রভু মাথায় ঘোমটা দিয়ে বৃন্দাবনে যারা গেছেন গোপীদের মাথার ঘোমটা দেখেছেন এই পর্যন্ত লম্বা, নিজের চরণ ছাড়া কিছুই দেখতে পাবে। আজকে মহাপ্রভু সেই গোপীদের মতো সেজে নিয়ে যেন কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, কিশোরী সরি সরি কিশোরী হয়েছে, কিশোরী সরি কিশোরী হয়েছে, গতি হচ্ছে গজনী মন্দ, আজ দিন হয় পূর্ণ বসনে অমৃত নয়, পূর্ণ বসনে অমৃত নয়, তহি পূজা বসুর, তহি পূজা বসুর, জিতে যাব গো, জিতে যাব গো, জিতে যাব গো, সুরাজ দেবতা পুজিতে যাব গো, ওই সুরাজ দেবতা পুজিতে যাব গো, তহি পূজা বসুর, তহি পূজা বসুর। মা যদি নহি পূর্ণ মাঝাদের মানে দুপুর বেলা, আজকে দুপুরবেলা মহাপ্রভু রায় রামানন্দ স্বরূপ দামোদরকে দর্শন করে বলছে, এই ললিতা, এই বিশাখা, চলো আমরা সূর্য পূজায় যাই, তাড়াতাড়ি করে চল। কম্প পুলক ভাব সরভঙ্গ এরকম। আমি এমন ঘরে বসত করি, এই ঘরে যারা বাস করে তারা তো কেউ আমায় ভালোবাসে। মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিনী শ্রীমতী রাধারানী। ললিতা, আমি যখন বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে যাই, আমাকে দেখে সবাই বলে, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে। সখী, আমায় কলঙ্কিনী বলে তাতে কোনো দুঃখ নাই আমার। কেন জানিস? ওরা তো শুধু কলঙ্কিনী বলে না, বলে কৃষ্ণ কলঙ্কিনী। জানিস কি, যে বাদিনীগণ কোনোদিন কৃষ্ণ বলে না তারা তো আমাকে কলঙ্কিনী বলতে গিয়েও কৃষ্ণ নামটি বদনে উচ্চারণ করেছে। একবার নয়, দুইবার নয়, হাজার বার ওরা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলুক, আর হাজার বার কৃষ্ণ নামটি বদনে বলবে। নাম বলিতে বলিতে যখন নামের কৃপা হয়ে যাবে, ওই বাদিনীগণ আমার মতো পথে 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 তারাও হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে।
বলে, তারাও হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ দয়া বলে রামা মতো পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়া, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। আরে কেঁদে কেঁদে কি বলবে জানো, আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ? আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ? ওরে সে যে নয়ন জলে ওরে নয়ন জলে গেলে পাবো কৃষ্ণ ভক্তি সঙ্গ? সে যে নয়ন জলে সে যে নয়ন জলে কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ? ওরে সে যে পথের কাঙা ওরে ললিতা ওরে আমার বড় সে যে পথের কাঙা হয়ে বলে, আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি ভক্তের সঙ্গ? সে যে পথের কাঙা সে যে পথের কাঙা বলে রে আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ? ও তার মানভিমা আর থাকে
কেঁদে তার মানভিমা থাকে থাকে না রে। ভক্ত একবার দাও দাও তোমার চরণ ধুলি, ভক্ত দাও দাও তোমার চরণে ধুলি, ওই ধুলি হবে আমার ভব পানির করি ওরে দাও দাও ভক্ত তোমার চরণ ধুলি, ধুলি হবে আমার ভব পানি দাও দাও আমার ভক্তের চরণ ধুলি, আমার এমন ভাগ্য আর হয় কি নকো, আমায় দাও দাও ভক্ত চরণ ধুলি, জানি না এমন ভাগ্য এমন ভাগ্য এমন ভাগ্য আরে হয় কি না বলি দাও দাও ভক্তে ভক্তির চরণ ধুলি, ওরে এমন ভাগ্য হরি বল হরি বল আরে হয় কি না ওরে দাও দাও ভক্ত চরণ ধুলি, সবার কাছে তো মনের কথা বলা যায়। হঠাৎ দেখছে তুলসী যাচ্ছে যাবটের পথ, আমার কাকু তিনি 200 টাকা দান করেছেন। আমার কাকুকে সবাই আশীর্বাদ করবেন, উনি মেয়ের মতোই ভালোবাসেন আমাকে, যেন গোবিন্দ তাকে ওনাকে সুস্বাস্থ্য দান করেন, দীর্ঘায়ু দান করেন। কিবা রাজি না রূপসী লইয়া তু লসী কহায় মধুর কথা গো, কহায় মধুর কথা কাননে গমন কর এখনো নাগর শেখর যথা, কাননে গমন কর এখনো নাগর শেখর যথা, একবার যা তুলসী তুই দেখে আই রে, একবার ওরে যা তুলসী দেখে আই রে, কেমন আছে আমার প্রাণ বধুয়া, একবার যা তুলসী দেখে আই রে, কেমন আছে আমার কেমন আছে আমার ওই প্রাণী বধুয়া যা তুলসী কথা গো কহায় মধুর কথা।
যথা কাননে গমন করো এখনো নাগর সে করো যথা একবার যা তুলসী তুই দেখে আই রে একবার ওরে যা তুলসী দেখে আই রে কেমন আছে আমার প্রাণ বধুয়া একবার যা তুলসী দেখে আই রে কেমন আছে আমার কেমন আছে আমার ওই প্রাণ বধুয়া যা তুলসী তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে ওরে তুলসী রে তুলসী রে তুলসী রে আর তুলসী রে আপন গুরু চরণ হিয়াই ধরে তুলসী রে তুলসী রে গুরু চরণ হিয়াই ধরে তুলসী রে তুলসী রে তুলসী রে নাগর সে করো যথা গো নাগর সে করো যথা তুলসী রে তুলসী রে এই তুলসী একবার গিয়ে দেখে আয় না বধূ কেমন আছে তুলসী বলছে রাধে তোর বধূর দর্শনে আমি যাব আর তোর কাছে মিনতি কে জানিস আমাকে কিছু দিতে হবে তা কি দিবি বলছে আমার তো দেওয়ার মতো কিছু নাই কি দেবো তোকে বল শোন শেষের দিনে তোদের যুগলের চরণে যেন আমার মতি থাকে জনমে জনমে যেন আমি রাধা কৃষ্ণ চরণের দাসী হয়ে থাকতে পারি তুলসী তোর মনোবাসনা পূর্ণ করবো এবার জানা গিয়ে দেখে আয় বধূ কেমন আছে শোন সময় বুঝে যা আচ্ছা অসময় গেলে কিন্তু কৃষ্ণ কৃপা পাবি না বাবু না সময় গেলে তোমার সময় চলে গেলে কি কৃষ্ণ দেখা হবে মা অসময়ে গেলে সময় বুঝে যাও সময় চলে যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়ি বেজে বলে টিক 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 যে তার দলে না চলে তার শত কোটি ধিক যা সখী আর বিলম্ব করিস সময় বুঝিয়া সরস হইয়া সময় হইয়া সরসী হইয়া মিলবি না গর বুঝিয়া সময় বুঝিয়া সরসী হইয়া মিলবি না গর শত্রুর নিকটে কহবে কপটে চতুর নিকটে কবি কপটে রাখবি আপন মা রাখবি আপন মা চতুর নিকটে কবি কপটে রাখিবি আপন মান গোয়া রাখিবি আপন মান যেন মান থাকে মান থাকে নারী সমাজের যেন মান থাকে নারী সমাজের যেন মান থাকে তুলসী তুইও নারী আর আমিও নারী যেন নারী সমাজের মান থাকে তুইও নারী আমিও নারী নারী সমাজের মান থাকে তুইও নারী আমিও নারী নারী সমাজের যেন মান থাকে রাখিবি আপন মান গো রাখিবি আপন মান এই তুলসী তুই খালি হাতে যাস না তো দেখি এই ফুলের মালা নিয়ে যা তাম্বুল নিয়ে যা। তাম্বুল আর ফুলের মালা আমার তাম্বুল মানে কি মা মানে পরার পাতা তাম্বুল মানে পান আমার বধূ বড়ই খুশি হবে আর এই ফুলের মালা নিয়ে যা। গিয়ে বধূর গলায় পরিয়ে দিবি আবার তুই যখন চলে আসবি মালাটা খুলে আন আমি একটু গলায় দে নাই আচ্ছা যে মালা বধূকে দেবো তো মালা খুলে আনবো কেন জানিস সখী আজকে সারাদিন আমার গোবিন্দের অঙ্গের পরশ আমি পাই আচ্ছা এই মালা যখন বধূর গলায় পরিয়ে দিবি এই মালায় আমার গোবিন্দের অঙ্গের পরশ লেগে থাকবে আচ্ছা আর এই পরশ মাখানো মালা যখন আমার গলায় দিবি আমি নিজের গলায় পরে গোবিন্দের পরশ অনুভব করবো আর দেরি করিস না সখী যা